তো দেখানোর জন্য প্রথমে আমরা এই কোশ্চেনটা কত নম্বর কোশ্চেন করছি, এটা হচ্ছে আমাদের সাজেশনের কোশ্চেন। তো লেফট সাইডটাকে আমরা একটু তুলে নিই। লেফট সাইড আছে কি বলতো, কোসেক টু দ্য পাওয়ার 4 থেটা। তাহলে কোসেক টু দ্য পাওয়ার 4 থেটা মাইনাস কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা, এটাকে আমরা তুলে নিলাম। আচ্ছা, এখন এক কাজ করা যাক, আমরা কিন্তু চাইলে কোসেক টু দ্য পাওয়ার 4 আর কোসেক স্কোয়ার থেকে কি কমন নিতে পারি বলতো। এটাকে বিভিন্ন বইতে করা যায়, আমি একটু শর্টকাট এবং সহজ পদ্ধতি তোমাদের করে দেখে দিই। দেখো এখান থেকে আমরা তাহলে এক কাজ করতে পারি, কোসেক স্কোয়ার থিটাটা কমন নিতে পারি। তো যদি এখানে কোসেক স্কোয়ার থিটাটা কমন নিই, তো নিয়ে নাও কমন, যে কোসেক স্কোয়ার থিটা কমন নিলাম। এখানে কোসেক টু দ্য পাওয়ার 4 কত আছে 4, তাহলে দুইটা যদি কমন নাও মানে ভাগ করে নাও, তাহলে আরও দুইটা থাকে। তাহলে এখানে লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস, পুরোটাই তো কমন নিছো, ভাগ করে ফেলছো, মানে ভাগ করলে কত হয়ে যায় 1, তাহলে এখানে লিখবো হচ্ছে 1, এই লিখলাম 1। আচ্ছা, এরপর দেখো তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর ফর্মুলায় চলে আসছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু আমরা জানি কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, অল্প একটু চলে আসছে। এই জায়গাতে যদি আমরা আরেকবার ফর্মুলা দিই, দেখো আরেকবার ফর্মুলা দিই, এই কোসেক স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার, কি বলতো 1 প্লাস কট স্কোয়ার থিটা, লিখে দিলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এর সাথে এখন এই কট থিটাকে আমরা গুণ করে দিলাম, কট স্কোয়ার থিটাকে ছিল যেভাবে। এখন যদি একটু গুণ করে দিই, তো গুণ করলে কি হয় বলতো, এই দেখো এই কট থিটা, কট স্কোয়ার থিটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হয়, কট স্কোয়ার থিটাই হয়। এখানে লিখবো হচ্ছে কট স্কোয়ার থিটা, এই প্লাসটাকে এখানে দিলাম। এবার কট স্কোয়ার থিটা যদি কট স্কোয়ার থিটার সাথে গুণ হয়, কট স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা কি হয় বলতো, কট টু দ্য পাওয়ার 4 থিটা, এই হচ্ছে কট টু দ্য পাওয়ার 4 থিটা। একটু খেয়াল করে দেখো, অ্যান্সার প্রুফ করতে চাইছিলাম কি আর প্রুফ হইলো কি, উল্টাটা প্রুফ হয়ে গেছে তাই না? না, একটু উল্টা হয়নি, শুধু একটু সাজায় লিখতে হবে। এই কট টু দ্য পাওয়ার 4 কে লেখো আগে, আর এই কট স্কোয়ার থিটাকে লেখো পরে, ব্যাস তোমার রাইট সাইড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রাইট সাইড, লেফট সাইড তুলে আমরা রাইট সাইড প্রুফ করে ফেলেছিলাম। এখন তাহলে আমরা একটু এইভাবে স্ট্যান্ডার্ড বইতে লিখতে পারি যে সুতরাং যে কোসেক টু দ্য পাওয়ার 4 থেটা মাইনাস কোসেক স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু কট টু দ্য পাওয়ার 4 থেটা প্লাস কট স্কোয়ার থেটা হয়ে গেল, তাই না? দেখাতে বলা হয়েছে, তাহলে বললো যে দেখানো হলো, অথবা লেখো যে শুট, এই যে আমরা দেখিয়ে দিলাম। একটু যদি খেয়াল করো, আমাদের কোশ্চেনটা একদম সহজভাবে আমরা সমাধান করার চেষ্টা করেছি। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়েও কিন্তু এটাকে খুব সহজ করে প্রমাণ করা হয়ে গেছে। এরপরে হ্যাঁ, আজকের পর্বে আমরা এই ছোট্ট প্রশ্নটি সমাধান করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।